আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার কলিজার আপুরা, ভাইয়ারা, আমি এই যে টাকি মাছ কেটে নিতেছি, এগুলো শুটকি করার জন্য। শীত এসেছে, শুটকি মাছ খাবো না, এটা কি হয়? তো আমি প্রত্যেক বছরেই শুটকি মাছ করি। মানে শীতের প্রথমতেই কিছু শুটকি মাছ করে খাই, তারপরে আবার কিছু করি শেষের দিক দিয়ে। তো আমার যে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে, যে এখন আমি যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে কেটে নিতেছি, আর যেগুলো বড় কেটে দিলে পরে তাড়াতাড়ি শুকায়। তো এর ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে নিতেছি, কারণ হচ্ছে লবণ দিলে মাছ ভালো থাকে, আর হলুদ দিলে পোকা বসে না, মানে মাছির থেকে রক্ষা পাওয়া যায়। তো এই মাছগুলো আমি রশিতে ঝুলাইয়ে দিব, একটু একটু বাঁধিয়ে রেখেছি, রেখে রেখে কাটছি। আর মানে মাছে যে অর্ধেকটা কেটে আবার একটু বাঁধাই রাখছি আর কি, যাতে ঝোলানোর জন্য সুবিধা হয়। তো যারা যারা শুটকি মাছ খেতে চান, এই যে এইভাবে, তারা আমার মতো এইভাবে শুটকি মাছ করে খাবেন। আর যে মাছগুলো সাইজের ছোট, এগুলো আমি কাটবো না, এগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিব, নিয়ে এগুলো আমি খাঁচার মধ্যে একটা একটা করে সাজিয়ে দিব। তো আমি এখন একটা একটা করে সাজিয়ে নেব। আমার যে জিনিসটা বেশি প্রিয়, যে জিনিসটা বেশি ভালো লাগে, সেই জিনিসটা আমি বছর জুড়ে সংরক্ষণ করে রাখি। এটা আমার হাজবেন্ডেরও ভীষণ প্রিয়, শুটকি মাছ। আর এর আগে আমি 4 কেজি পুঁটি মাছ নিয়ে আসছিলাম, সেগুলো আমি কেটে সুন্দর করে শুকিয়ে নিছি। এগুলো প্রায় শুকানোর মধ্যে, কারণ হচ্ছে আমি টাকি মাছ নিয়ে এসেছি 4 কেজি, পুঁটি মাছ নিয়ে এসেছি 4 কেজি, কারণ 2 মাছ যদি একসঙ্গে শুকাই তাহলে তো আমি খাঁচা তো হবে না। তো ওই জন্য ওইগুলো আমি শুকাই নিয়েছি। আর এরকম ছোট ছোট খাঁচায় আমি অনেক দিয়েছিলাম ওই পুঁটি মাছগুলো, সবগুলো একসঙ্গে ঢেলে এখন এগুলোতে আমি টাকি মাছ দিতেছি। পুঁটি মাছও আরও শুকাতে হবে। তো এভাবে এখন আমি ডালাটা সাজাই ফেলছি। তো এখন আমি এগুলো রোদে দিয়ে দেব। আর এই যে যেগুলো মাছ বলেছিলাম যে এগুলো আমি ঝোলাবো, তো কাপড় নাড়ার যে তার থাকে, এই তারের উপরই আমি দিব। আর এই যেগুলো শুকাতে দিয়েছি, তাহলে আর নতুন করে আর কোনো রশি টানাতে হবে না। যখন মাছগুলো শুকায়ে যাবে, তখন আপনারা হচ্ছে তারটা সুন্দরভাবে ভিজা ন্যাকড়া দিয়ে মুছাইয়ে নেবেন। এই যে এইভাবে আমি দিয়েছি, খুব সহজ, এতে কঠিন কিছু না। যারা মাছ পছন্দ করেন তারা একটার গায়ে একটা লাগবে না। তো আমার মাছটা শুকাতে 2-3 দিন টাইম লেগেছে। তো এখন ফাইনালি আমার মাছ শুকানো হয়ে গেছে। তো আমার কলিজার আপুরা, ভাইয়েরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। কেউ যদি আমার ভিডিওটা দেখে কিছু শিখতে চায় তাহলে শিখতে পারবে। আর শুটকি মাছ আগে আমি অনেক কঠিন মনে করতাম, আমার ভীষণ প্রিয় ছিল, কিন্তু আমি করতে পারতাম না, অনেক সত্য কথা। তো এখন পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।